এই ভিডিওতে আমরা এসএসসি সিজিএল পরীক্ষায় আসা অনুপাত সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে a:b = ½:3/8। তাহলে আমি লিখতেই পারি যে a:b = ½ ইন্টু 8/3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 2 দিয়ে যদি 8কে কাটি 4, তাহলে পাবো 4/3, তার মানে 4:3। এরপর দেওয়া আছে b:c। b:c-র মান দেওয়া আছে 1/3:5/9, তার মানে 1/3 গুণ 9/5। তাহলে কাটাকুটি করলে পাবো 3/5, তার মানে 3:5। এরপর দেওয়া আছে c:d = 5/6:3/4, তার মানে 5/6 ইন্টু 4/3। তাহলে এখানে কাটাকুটি করলে আমি পাচ্ছি 10/9, তার মানে 10:9। এবার যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই দুটো থেকে আমরা লিখতেই পারি যে a:b:c = 4:3:5। তার কারণ দুটোর মধ্যেই b এর যে ভাগ বা পার্ট আছে সেটা হলো 3। এরপরে আমরা যদি c:d-তে যাই, তাহলে দেখব এর মান হচ্ছে 10:9। ঠিক এর আগেরটার মধ্যে c-র ভাগ আছে 5। তাই যদি আমরা এই অনুপাতে দুটো পদকেই 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা হয়ে যাবে 5:4.5। এই অবস্থায় b:c এর এই 5 এবং c:d এর এই 5 মিলে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখতেই পারি যে a:b:c:d = 4:3:5:4.5। এবার যদি অনুপাতের প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ করি, তাহলে পাবো 8:6:5:9। তাহলে সঠিক, এটা 5 না, এটা 10 হবে, কারণ 2 দিয়ে গুণ করছি। তাহলে পাচ্ছি 8:6:10:9। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 8:6:10:9।